কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা না গাঞ্জাখোরদের আড্ডাখানা। কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা নায়িকাদের আড্ডাখানা। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে, কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে। যৌবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা। কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা, সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা। যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? যাবে? তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, খোদার এই কালাম যদি নর্দমাতে থাকে পড়ে। কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, খোদার এই কিতাব যদি নর্দমাতে থাকে পড়ে। মসজিদের কোণে বসে জিকির যত করো কষে, মসজিদের কোণে বসে তাসবিহ যত টানো ঠেসে, এভাবে যাই না পাওয়া আল্লাহকে। যাবে যদি তাসবিহ পড়েই জান্নাত পাওয়া যেত, যদি শুধুমাত্র নামাজ আদায় করে জান্নাত পাওয়া যেত, যদি শুধুমাত্র জিকির করে জান্নাত পাওয়া যেত, তাইলে জান্নাতুল ফেরদাউসের মালিক হবে আব্দুল্লাহ ইবনে উবাই। কথা কয় না? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল নামাজ পড়েছেন, শুধুমাত্র যেন তেন নামাজ নয়। আমরা তো নামাজ পড়ি এমন হুজুর, যেই হুজুরের তেলাওয়াতটাও ভালো না, আমার মতো ভালো সহি শুদ্ধ না, এমন হুজুরের পিছনে নামাজ পড়ি। আর আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল নামাজ পড়েছে স্বয়ং বিশ্ব নবীর পিছনে। শুধু এক ওয়াক্ত নয়, দুই ওয়াক্ত নয়, 5 ওয়াক্ত বা জামাত নামাজ আদায় করেছেন আমার নবীর পিছনে। নামাজ পড়েই শেষ করেন নাই, নামাজ শেষে আবার দাঁড়িয়ে যেতেন, বলতেন সবাই বসে যাবা। আমার রাসূল মদিনায় এসেছেন মক্কা থেকে, তিনি সুন্দর সুন্দর কথাগুলো বলেন, এই কথাগুলো সবাই শুনবা এবং মানবা। এই কথাগুলো বলতো, যদি কেউ উঠে যেত মানে এইভাবে বলতো আর কি, বসা যে সবাই মানে কেউ উঠছে না তাই বলছি, মানে সবাইকে এইভাবেই বলতো, এই তুমি ওঠো কেন? কারণ ওর বাড়ি ছিল কোথায়? মদিনায়। ওর একটা পাওয়ার আছে না। আমি আপনার গ্রামে আইছি মেহমান, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় মেহমান ছিলেন, হিজরত করেছিলেন। ওগো আমার ভাইয়েরা, সেই আব্দুল্লাহ বিন উবাই ইবনে সলুল যখন মারা গেলেন, সন্তান ছিল পাকাপোক্ত ইমানদার, আল্লাহ রাসূলের একনিষ্ঠ সাহাবী, এসে বললেন, ওগো রাসূল, আমার পিতা ইন্তেকাল করেছেন, আপনার কাছে এসেছি। উনি সন্তান জানতেন যে বেকায়দায় পড়ে যাবে আমার বাবা, কারণ আমার বাবার মুখের নীতির সাথে অন্তরের নীতির কোনো মিল ছিল। অন্তরের নীতির মিল না থাকার কারণে বিপদে পড়ে যাবে। এই জন্য আব্দুল্লাহর পুত্র এসে বলল, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের পুত্র এসে বলল, আমারে ওগো নবী, আমার পিতার দাফন কাফনের জন্য আপনার যদি পরিত্যক্ত কোনো একটা জামা আমার যদি একটু দিতেন, আমার পিতার গায়ে জড়িয়ে দিতাম। কে মানে অনেকেই মনে করে এই ওসিলায় যদি মাফ হয়। দেখবেন যে এখন পুলিশদের সাথে দেখা হইলে রাস্তায় দাঁড় করায়, কে কালকে বলো আমি কবির বিন সাবা, ও হ্যাঁ হুজুর আমি আপনার ভক্ত, আমি তো ছোটবেলায় শিবির ছিলাম। ওরে বাবা, তাই আমি বলি তা 17 বছর কনে ছিলেন? কথা কয় না। যার সাথে দেখবেন পুলিশের সাথে দেখা হইলে, ও খালেদা জিয়ার ভক্ত, তারেক রহমানের খালাতো ভাই, আর ডাক্তার শফিকুর রহমান ওর আপন চাচা লাগে। এই বলে না, বলে না, সত্য বলছি না মিথ্যা বলছি? আমি বলি, আপনারা এখন যেই কথাগুলো বলেন, ওই যে নাসির উদ্দিন হোজ্জার কথা মনে পড়ে যায়। নাসির উদ্দিন হোজ্জা
একদিন অনেক কষ্ট করে 1 কেজি গরুর গোশত কিনেছে, অনেকদিন হয়ে গেল বাড়িতে গরুর গোশত রান্না হয় না, গরুর গোশত বাড়িতে রান্না হয় না। অনেকদিন পরে 1 কেজি গরুর গোশত কিনে এনে স্ত্রীকে বললেন রান্না করো, আজকে খুব মজা করে খাবো, গরম ভাত দিয়ে গরুর গোশত দিয়ে মাখো মাখো করে খাবো, রান্না করো বেগম সাহেব, আমি কপোতাক্ষ থেকে গোসলটা দিয়ে আসি, অথবা ঝাপা পাওয়ার থেকে গোসলটা করে আসি। গোসল করতে গেছে স্ত্রী রান্না করে একখান একখান করে গোশত খাইতে খাইতে পুরো 1 কেজি শেষ। 1 কেজি খাওয়া যায় না 1 কেজি গোশ? আগের সময় 1 কেজি কি, আগের সময় 1 কেজি চাউলের ভাত, 1.5 কেজি চাউলের ভাত এক বসায় খেয়ে উঠে চলে যেত। এখন তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিক দুনিয়ায় বাড়াই দিয়েছেন, কিন্তু খাওয়া কমাই দিয়েছে। ঠিক না বে ঠিক? খাওয়া কমাই দিয়েছে। দেখেন আগে ধান হয়তো 1 বিঘায় 3 কেজি 3 মন 5 মন 7 মন, এর বাইরে হইতো? এর বাইরে ধান হইতো না। এই 3 মন 5 মন 7 মন ধান হইতো, অথচ খাওয়া ছিল কি ও 2 কেজি 4 কেজি ভাত, ওর কিছু না। এরকম ছিল না আমাদের বাপ চাচারা? এখন ধান হয় কয় মন? দেশে আগুন লাগাইয়া জনতার জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া জনতার জ্বালাইয়া, পালাইয়া ছাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। দেশে আগুন লাগাইয়া জনতার জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া, পালাইয়া ছাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। ডাইনি রে গণভবনটা এখন ফাঁকা। আস্তে ঠিক না জোরে? তাহলে একসাথে গাইতে হবে। ও ডাইনি রে গণভবনটা এখন বুবুরে, জোরে, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। তুমি অধিকারের কথা বলেছিলে রাজাকার, দেশবাসী বুঝে গেল তুমি বড় স্বৈরাচার। ওরে অধিকারের কথা বলেছিলে রাজাকার, জনগণ বুঝে গেল তুমি বড় স্বৈরাচার। ও তোমার নেই তো শরম লাজ, তুমি বড়ই নাটকবাজ, তোমার নেই তো শরম লাজ, তুমি বড়ই নাটকবাজ। ও তোমার নেই যে শরম লাজ, তুমি বড়ই নাটকবাজ। কাউয়া ডাকে না আর কাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। দেশে আগুন লাগাইয়া জনতার জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া, পালাইয়া ছাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন বুবুরে, গণভবন। ও ডাইনি রে গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। আস্তে ঠিক না জোরে? আস্তে ঠিক না জোরে? ওরে খেলা হবে, খেলা হবে, শামীম তো আর বলে না, সংসদে মমতাজের বুকটা এখন ফাটে না। ওরে খেলা হবে, খেলা হবে, শামীম তো আর বলে না, সংসদে মমতাজের বুকটা এখন ফাটে না। পলকের ঝলক তো আর নাই, বুবুর টাকলা মুরাদ নাই, ঝলক তো আর নাই, বুবুর টাকলা মুরাদ নাই। দিল্লিতে মামু বাড়ি একা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। দেশে আগুন লাগাইয়া জনতার জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া জনতার জ্বালাইয়া, পালাইয়া ছাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। তুমি মিথ্যা মামলায় ফাঁসি দিলে সোনার মানুষগুলোরে, কত বড় ডাইনি সেজে নাই মায়া তার অন্তরে। ও কলারওয়ার ইসলামী তাওহীদ জনতা মিথ্যা জুডিশিয়াল কিলিং এর মধ্য দিয়ে আল্লামা সাঈদীকে যারা হত্যা করেছে, আগামীতে সেই হত্যার বদলা নেওয়ার জন্য প্রস্তুত আছেন কারা কারা? হাতগুলো দেখতে চায়।
লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এদেশের মুসলমান এক হও, এক হও। বাংলার মুসলমান, বাংলার মুসলমান, লিল্লাহে তাকবীর। ও তুমি মিথ্যা মামলায় ফাঁসি দিলে সোনার মানুষগুলোরে, কত বড় ডাইনি সেজে নাই মায়া তার অন্তরে। সেই আদালত আছে, ফাঁসির দড়িও আছে। ও সেই আদালত আছে, ফাঁসির দড়িও আছে। কবে পাবো বুবু তোমার দেখা, অপেক্ষা করছে শুধু ঢাকা। দেশে আগুন লাগাইয়া জনতার জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া জনতার জ্বালাইয়া, পালাইয়া ছাইরা গেলে ঢাকা। গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। ডাইনি রে বাংলাদেশটা এখন ফাঁকা। আসতে বলি মারহাবা, আরো আসতে বলি মারহাবা। কষ্ট হচ্ছে, সারা রাত চলবে কিনা? সারা রাত চলবে। কারা কারা আছেন হাত দেখতে চায়? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার আমিরুল ইসলাম বিলালী ভাইয়ের আয়োজন আজকে সার্থক না ব্যর্থ? আগামীতে এই আয়োজনে আবারও স্বতঃস্ফূর্ত থাকবেন তো ইনশাআল্লাহ?